অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে, এবং 1500 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন শুরুতে একটি দুরূদে পাকের ফজিলত জেনে নিই। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করা, কেননা আমার উপর দুরূদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী থেকে কোন সমস্যা তিনি কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ বাবলু, কুমিল্লা বড়ুয়া থানা। আমার হার্টের সমস্যা, এই জন্য চিকিৎসা চাই। জি, সাথেই থাকুন, আরজ করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মাসুদ, দিনাজপুর থেকে। আমার এক ভাস্তি আছে, ওর বিবাহ হয়েছে, কোনো সন্তানাদি হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাচ্ছে। আমার ভাতিজির নাম খাদিজা, তার মায়ের নাম ইয়াসমিন। জি, নেক্সট কল। রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ সোহাগ হোসেন। আমার আম্মু হেমোগ্লোবিন রোগে আক্রান্ত, রক্ত দিতে হয়, এই জন্য আমি চিকিৎসা চাই। আরজ করছি। পরবর্তী কল। তাতাউর রহমান। আমি অনেক ঋণগ্রস্ত, এই জন্য রোগের চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ পাক আসানে দান করুন। বাবলু ভাই, আপনি আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছেন, হার্টের সমস্যা। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। হার্টের সমস্যা থেকে নাজাত পাওয়ার লক্ষ্যে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার, 75 টাইমস, শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে নিজের বুকে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা হার্টের সমস্যা দূর হবে। হার্টের স্থানে ফু দিবেন, হার্টের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের বিভাগ রুহানি চিকিৎসা থেকে হার্টের সমস্যার জন্য বিশেষ তাবিজাত প্রদান করা হয়, তাও সংগ্রহ করতে পারেন। মোহাম্মদ মাসউদ ভাই, আপনি আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। আপনার ভাতিজির বিয়ে হচ্ছে না, বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, এজন্য ইস্তেখারা করার জন্য বলেছেন। আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। সেজন্য পরামর্শ দিব যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশেষ তাবিজাত প্রদান করা হয় যাদের সন্তানাদি হচ্ছে না। তো আপনি আপনার ভাতির জন্য এখান থেকে তাবিজাত সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ। রাজশাহী থেকে বলেছিলেন সোহাগ ভাই, আপনি বলেছেন যে তার আম্মুর রক্তে হিমোগ্লোবিন কম, রক্ত দিতে হয়। আল্লাহ পাক আসানি দান করুন। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, এজন্য আমরা কোরআনি আয়াত সম্বলিত আমরা একটা তাবিজ লিখে দেই, যেটা পানিতে দিয়ে ওই পানি পান করাতে হয়। তো যেহেতু রাজশাহীতে আছেন, রাজশাহীর 4 নং শিরোইল কলোনি, এখানে আমাদের মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা রয়েছে। আসরের নামাজের পরে ওখানে তাবিজাত প্রদান করা হয়। কষ্ট করে যদি এখানে আপনি আসেন, তাহলে আশা করি এখান থেকে সেই কাঙ্ক্ষিত তাবিজটি সংগ্রহ করে পানিতে ভিজিয়ে ওই পানি পান করাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আতাউর রহমান ভাই, আপনি বলেছেন আপনি ঋণগ্রস্ত। আল্লাহ পাক এই ঋণ
থেকে নাজাত দান করুন। যারা ঋণগ্রস্ত রয়েছেন, যারা এই ধরনের পেরেশানিতে রয়েছেন, অনেক দিন যাবৎ অনেক ঋণের জর্জরিত রয়েছেন, তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে একটি ওজিফা লিখেছেন 220 নম্বর পৃষ্ঠার মধ্যে, ঋণ থেকে নাজাত লাভের জন্য। যদি এর উপর আমল করা যায় সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, যে নিয়ম দেয়া হয়েছে, আশা করছি ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে যে সঠিকভাবে, শুদ্ধভাবে আপনি এই আমলটি করবেন। আমলটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। সুনানে তিরমিজি 5ম খণ্ডের মধ্যে এই ওজিফাটি দেয়া রয়েছে। বর্ণিত আছে এক চুক্তিবদ্ধ গোলাম ওই আপনার গোলামকে বলে যে নিজের মালিকের কাছ থেকে টাকা আদায়ের বিনিময়ে মুক্ত হওয়ার চুক্তি করেছে। তো এই চুক্তিবদ্ধ গোলাম হযরত সৈয়দুনা মুশকিল কুশা আলীউল মুর্তজা শের খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর দরবারে আরজ করলেও যে ইয়া সৈয়দি, আমি আমার চুক্তি মতো টাকা মুনিবকে আদায় করতে অপারগ, আমাকে আপনি সাহায্য করুন। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখাবো না যা নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর সাইর পাহাড় সমান, সাইর একটি পাহাড়ের নাম, এই সাইর পাহাড় সমান ঋণ থাকে, তবুও আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে এই ঋণ পরিশোধ করে দিবেন। তুমি এভাবে বলো, আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। তো এই ওজিফাটি পাঠ করার জন্য বলা হয়েছে। সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন এবং প্রতি নামাজের পরে 11 বার করে পাঠ করবেন। ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমলটি করার পূর্বে অবশ্যই আপনি আপনার শুদ্ধাচরণ যেটা রয়েছে সেটা অবশ্যই শুনিয়ে নেবেন কাউকে, যে আপনি যে পাঠ করছেন আপনার হচ্ছে কিনা। আর সকাল সন্ধ্যা বলতে ফজরের নামাজের পরপরই ওজিফাটি পাঠ করবেন এবং আসরের নামাজের পরে ওজিফাটি পাঠ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাকের দয়া হবে, ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। আর ঋণ পরিশোধের চেষ্টা করে যাওয়া, অনেক সময় দেখা যায় আমরা ঋণ তো করে ফেলি কিন্তু দেয়ার কোনো আমাদের নাম থাকে না। তো সেদিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের ঋণ দিতে হবে। ঋণ না দিলে এটা খুব ভালো জিনিস না। চেষ্টা চালাতে হবে। আপনি ঋণ পরিশোধের একটা চেষ্টা যদি না চালান তাহলে আপনার কি অবস্থা হবে, তাই না? তো চেষ্টা চালাতে হবে। যিনি আপনাকে ঋণ দিয়েছেন, অনেককে দেখা যায় যে ঋণ নেয়ার সময় তো খুব অনুনয় বিনয় করে ঋণ নেওয়া হয়, কর্জ নেওয়া হয়, কিন্তু তখন যখন দেওয়ার সময় হয় তখন আর তাকে খুঁজে পাওয়া যায় না। যিনি ঋণ দিয়েছেন, ঋণদাতা, সে খুব কষ্টে থাকে। সেও কারো থেকে এনে দেয়, সেও কারো কাছে ওয়াদাবদ্ধ হয়। আপনি যখন মিথ্যা ওয়াদা দিয়েছেন, ভাই আমি অমুক দিন দিব, এখন সেও মনে করেছে যে অবশ্যই অমুক দিন দিবে। সেও হয়তো অন্য কাউকে ওয়াদা করেছেন যে ভাই অমুক দিন দিব, এখন আপনি দিলেন না। একাধারে তিনিও কি করেছেন, তারও যে জবান দিয়েছেন সেটাও ওয়াদাবদ্ধ হয়েছিলেন, ওয়াদা খেলাফ হলো। এজন্য অনেক সময় দেখা যায় অনেক ঋণ গ্রহীতা তিনি না তার সাথে দেখা করেন, না তার ফোন উঠান, ফোন রিসিভ করেন না, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যার সম্মুখীন আমাদের সমাজের মধ্যে। এজন্য দেখা যায় যে কর্জে হাসানা যেটা দেওয়ার জন্য ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানার ব্যাপারে যে ফজিলাত বয়ান করেছেন, সেই কর্জে হাসানা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। প্রত্যেকটি ঋণের সাথে সুদ যুক্ত হচ্ছে, মুনাফা যুক্ত হচ্ছে। এটা আমাদের জন্য অশনি সংকেত।
তো সেজন্য যারা ঋণ গ্রহীতা তাদের দৃষ্টি আকর্ষণ করব, যথাসময়ে ঋণ প্রদান করুন। যদি প্রদান করতে একান্ত নাই পারেন তাহলে অবশ্যই ঋণদাতাকে বলুন তার থেকে টাইম নিয়ে নিন, তার ফোন না ধরা, তার সাথে দেখা না করা, এটা সমীচীন হবে না। আপনি দিতে পারছেন না, আপনি তার কাছে যেভাবে অন্য বিনয় করে আপনি কর্জ নিয়েছেন এর চেয়ে বেশি বিনয়ী হয়ে তাকে বলুন। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আর যারা আমরা ঋণ দেই তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা ঋণ দেই কিন্তু কর্জে হাসানা দেই। কর্জে হাসানা দেই সওয়াব হবে, কর্জে হাসানা সাদকা করার সমতুল্য সওয়াব পাওয়া যায় ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা, যার মাধ্যমে আপনাদের বিভিন্ন সমস্যাগুলোর সমাধান আমরা দেওয়ার চেষ্টা করছি আল্লাহ পাকের দয়ায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন কিছু SMS এর দিকে আমরা যাচ্ছি। যারা আমাদেরকে SMS করেছেন এর উত্তরগুলো প্রদান করার চেষ্টা করছি। দেখুন, SMS চলে আসছে পাওনা টাকা ফেরতের ওজিফা কি। আল্লাহু আকবার। বেচারা হয়তো দিয়েছেন, এখন তাকে ওজিফা পড়তে হচ্ছে এই পাওনা টাকা পাওয়ার জন্য। ঋণ দিয়েছেন, এখন ঋণদাতা টাকা দিচ্ছেন না। আল্লাহ পাক হাসানি দান করুন। যাদের এরকম টাকা পয়সা পাচ্ছেন কিন্তু দিচ্ছে না, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। সেটা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুযিল্লু ইয়া মুঈজ্জু, দুটি নাম, ইয়া মুযিল্লু ইয়া মুঈজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুঈজ্জু। এই দুটি ওজিফা ৭৫ বার পাঠ করবেন, 75 টাইমস পাঠ করে ওযু সহকারে পাঠ করবেন। সিজদাতে যাবেন, যেভাবে নামাজে আমরা সিজদাতে যাই, আল্লাহু আকবার বলে আপনি সিজদাতে যাবেন। সিজদাতে গিয়ে যার কাছে আপনি টাকা পয়সা পাচ্ছেন তার জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যেন আল্লাহ আমি যেন টাকাটা আমাকে দিয়ে দেয়। তো এভাবে দোয়া করলে আশা করি অতি দ্রুত ইনশাআল্লাহ তাআলা আপনার টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে SMS করেছেন, SMS চলে আসছে ব্রণের জন্য এই আমলটি করতে পারেন। 3 বার ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু পাঠ করে হাতে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করার দ্বারা ব্রণের সমস্যা দূর হবে। আর যাদের চাকরি হচ্ছে না তারা 2 রাকাত নামাজ আদায় করবেন। চাকরি যাদের হচ্ছে না 2 রাকাত নামাজ আদায় করবেন মাকরু ওয়াক্ত ছাড়া। মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ আদায় করার পরে সালাতুল হাজতের নিয়তে আদায় করুন। 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস আদায় করার মাধ্যমে আপনি ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার, ইয়া লতিফু 182 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনার এই সমস্যা সমাধান করে দেয় ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক হালাল রোজগারের একটা ব্যবস্থা করে দিক, সেই দোয়া করছি। আচ্ছা, এরপরে আমাদেরকে লিখেছেন বগুড়া থেকে, আমি চিকন, মোটা আর লম্বা হতে চাই। আল্লাহ পাক আসানি দান করুন। আপনার শারীরিক সমস্যার জন্য যদি এরকম হয় তাহলে আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার, শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করাতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লালমনিরহাট থেকে আমাদেরকে SMS করেছেন, পরীক্ষায় ভালো রেজাল্ট কি করে হবে?
তো পরীক্ষায় রেজাল্ট ভালো হবে, ভালো লেখাপড়া করলে, ভালো লেখাপড়া করুন, ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। তো এছাড়া একটি আমলও রয়েছে। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং 5 ওয়াক্ত নামাজের পরে 17 বার সূরা ইখলাস পাঠ করুন, কুল হুয়াল্লাহু আহাদ। এই আপনার সূরাটি পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন যে আল্লাহ আমার পরীক্ষা যেন ভালো হয়, রেজাল্ট যেন ভালো হয়। আশা করি আপনার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, দিনাজপুর থেকে আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার সবসময় মাথা খুব ব্যথা থাকে আর মাথার সব চুলও পড়ে যাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা। ইস্তেখারা জানতে চাচ্ছেন, তো ইস্তেখারার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। তো চুল পড়ে যাচ্ছে, ওজিফা দেওয়া হচ্ছে, এর উপর আমল করুন। সূরা লাইল 30 পারার মধ্যে রয়েছে। সূরাতুল লাইল 41 বার ওযু সহকারে পাঠ করে যে তেল আপনি ইউজ করেন, তেলের মধ্যে ফু দিয়ে ওই তেল মাথায় মালিশ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং মাথা ব্যথার জন্য সূরা নাস 7 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আপনাদের কিছু কল শ্রবণ করব। অনেকের কল আমাদের SMS-এ আসছেন, অনেকে কল দিচ্ছেন আমাদেরকে। কিছু কল আমরা শ্রবণ করি। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ হাফিজুল ইসলাম, আমি ময়মনসিংহ থেকে বলতেছি। আমার ছোট বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়ে হয় না। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম লিয়া আক্তার, আমার আম্মুর নাম মুতাম্মদ পারভিন বেগম। জি, সাথেই থাকুন, আরজ করছি। নেক্সট কল। বাজার থেকে বলছিলাম মনিরুল, আমার মেয়ের শ্বাসকষ্ট, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি মনিরুল ভাই, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা। আমার ছেলের অনেক জ্বর কমছে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন, আরজ করছি। পরবর্তী কল। সালে আহমদ, আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, দিন দিন অবনতি হচ্ছে, টাকা পয়সা বরকত হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রেজিয়া খাতুন। জি, হাফিজুল ইসলাম ময়মনসিংহ থেকে বলেছেন আপনার ছোট মেয়ের বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিন জাদু অথবা বিয়ে আটকিয়ে রেখেছে, বন্ধ করে রেখেছে, এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। তো জাতির বিয়ে হচ্ছে না, একটি রুহানি চিকিৎসা আরজ করছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ওজিফাটি 312 বার পাঠ করে আল্লাহ পাক নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে এবং নেককার পাত্রেরও খোঁজ পাওয়া যাবে ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম ভাই বাগেরহাট থেকে আপনি বলেছেন শ্বাসকষ্ট আপনার মেয়ের। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করানো দ্বারা সমস্যার সমাধান হবে, শ্বাসকষ্ট দূর হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটি তাবিজ দিয়ে থাকি যা গিলে খেয়ে নিতে হয় শ্বাসকষ্টের জন্য, তাও সংগ্রহ করুন। আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। শাহাদাত ভাই নোয়াখালী থেকে আপনি বলেছেন যে ছেলের অনেক জ্বর কমছে না। ছেলের বয়স কত? তিনি পড়তে পারেন কিনা কিছু? যদি কিছু পড়তে পারে তাহলে তাকে বলবেন তিনি যেন বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর ওজিফাটি পাঠ করে, বেশি পরিমাণে পাঠ করে। ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আরেকটি আমল দেওয়া হচ্ছে
সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 30 বার, 30 টাইমস, 30 বার একটি কাগজের মধ্যে লিখে পানির বোতলের মধ্যে কাগজটি দিয়ে দিবেন। দেওয়ার পরে রোগীকে, যার জ্বর, সেই রোগীকে একটু একটু করে পানি পান করতে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করছি এই জ্বর কম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে কল করেছেন সালে আহমদ কুমিল্লা থেকে। ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজরের প্রতি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি ব্যবসার মধ্যে আয় উন্নতির জন্য বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওজিফাটি 35 বার একটি সাদা কাগজে লিখে ল্যামিনেটিং করে দোকানের মধ্যে টাঙিয়ে রাখুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আপনার ব্যবসার মধ্যে উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন আমার কোমরে ব্যথা, এজন্য। বয়স লিখেছেন 18, আশিক প্রদান। তো বয়স তো অনেক কম আপনার, এই বয়সে আপনার কোমরে ব্যথা। আল্লাহ পাক শিফা দিক। আপনি একটি কাজ করুন, সেটা হচ্ছে ফজরের নামাজ পড়তে আপনি উঠবেন। ফজরের নামাজ পড়ার পরে ফরজ নামাজ এবং সুন্নাত নামাজের মধ্যবর্তী সময় প্রথমে সুন্নাত নামাজ পড়বেন। এই সুন্নাত নামাজ আদায় করে আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 41 বার সূরা ফাতিহা পাঠ করে এরপরে ফরজ নামাজ পড়বেন। এজন্য আপনাকে একটু আর্লি উঠতে হবে, কষ্ট করে একটু প্রথমে উঠবেন, আজান দেওয়ার আগেই উঠবেন। উঠে ওযু করে আপনি সুন্নাত পড়বেন। সুন্নাত পড়ার পরে আপনি এই সূরা ফাতিহা 120 পাঠ করতে সময় লাগবে। পাঠ করে এরপরে আপনি ফরজ নামাজ পড়বেন জামায়াতের সাথে। আশা করি কিছুদিন আমল করলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরেকটি এসএমএস করেছেন যে আমার নানুর কিডনিতে সমস্যা, কোনো আমল আছে কিনা। জি, কিডনির সমস্যার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে কয়েকটি কিডনির রোগের সমস্যা সমাধানের এখানে রুহানি চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আমি একটি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কিডনির অসুস্থতার কারণে প্রস্রাবে যদি সমস্যা হয় তো তাহলে এই ওজিফাটি পাঠ করবেন। বৃষ্টির পানিতে অজু সহকারে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা আলাম নাশরাহ 11 বার পাঠ করে ফু দিন এবং দিনে 4 বার, সকালে, নাস্তার আগে, জোহরের সময়, আসরের পর এবং ঘুমানোর পূর্বে 3 ঢোক করে পানি পান করুন। প্রত্যেকবার পান করার পূর্বে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করেন। ইনশাআল্লাহ তাআলা কিডনির রোগ থেকে নাজাত লাভ হবে। এবং আরেকটি আমল হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা আলাম নাশরাহ 7 বার পাঠ করুন। শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ফু দিন। কিডনির স্থানেও ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করুন। কিডনির ব্যথা যদি হয় ব্যথাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন আমার মেয়ের ঘাড়ের ব্যথার জন্য রুহানি চিকিৎসা কি, ডক্টর দেখানো হয়েছে কিন্তু কাজে আসতেছে না। ঘাড়ে ব্যথার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি একবার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে ঘাড়ের ব্যথার স্থানে যদি মালিশ করা হয় ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনশাআল্লাহ তাআলা। হবিগঞ্জ থেকে লুৎফুর ভাই বলেছেন ছোট ভাই হাফিজি পড়তে চায় না, এর জন্য রুহানি চিকিৎসা। বয়স কত এবং পড়তে চায় না কেন, এই জিনিসটি আগে আপনাকে একটু দেখতে হবে যে কেন পড়তে চায় না, সমস্যাটা কি, মাদ্রাসায় কি কষ্ট হয় সেটা দেখতে হবে। কিছু সময় রয়েছে যে আপনার পড়তে চায় না, মাদ্রাসায় মধ্যে তাকে বেশি চাপ দেওয়া হয়, সেই চাপ সে
কুলাতে পারে না, এজন্য ভয় পেয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে নিজেই এটা আয়ত্ত করতে পারে না। তো তার যে ওস্তাদ সাহেব রয়েছেন, ওস্তাদ সাহেবের সাথে কথা বলুন যে ওস্তাদ সাহেব এর অবস্থা কি, সে হিফজ করতে পারবে কিনা। যদি ওস্তাদ সাহেব বলে যে না, ওর ব্রেন ভালো, মনোযোগ দিলে পড়তে পারবে, তখন তাকে মনোযোগের দিকে চেষ্টা করুন, মনোযোগী করানোর চেষ্টা করুন। আর যদি ওস্তাদ সাহেব বলেন যে না, এর দ্বারা সম্ভব হবে না, অনেক সময় দেখা যায় ছাত্র বুঝে এবং তার সাথে করে মোয়ামেলা করে 1 বছর যদি ওস্তাদের শরণাপন্ন থাকে, তখন বুঝতে পারে যে সে করতে পারবে কি পারবে না। একটা আইডিয়া হয়ে যায়। যারা হিফজ করান, হাফিজ যারা হয়ে থাকেন, ওস্তাদ সাহেব যারা হয়ে থাকেন, তাদের মধ্যে একটা কোয়ালিটি চলে আসে। ছাত্রের সাথে ওঠা বসা কথাবার্তা বললে, তার পড়া শুনলে বুঝে যায় যে এই ছাত্র কতদিনে কমপ্লিট করতে পারবে, কতদিন কমপ্লিট করতে পারবে না। দেখা যায় অনেক সময়, এটা রেয়ার হবে, অবশ্যই দেখা যায় যে এটা করে ফেলে অনেক সময়। তো কথা বলে যদি কোনো পজিটিভ পান তাহলে তাকে করুন, আর যদি পজিটিভ না পান তাহলে তাকে অন্যদিকে ড্রাইভ করুন। অন্যদিকে ড্রাইভ করে দিলে সে, যেমন দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা রয়েছে কিতাব বিভাগ, এখানে আপনি ভর্তি করাতে পারেন। হিফজ যদি সে পড়তে না চায়, নাজিরা কমপ্লিট করানো, অ্যাটলিস্ট নাজিরা কমপ্লিট করাতে হবে। নাজিরা কমপ্লিট হয়ে গেলে তাকে কিতাবখানায় হিফজ বিভাগে থেকে নিয়ে এসে আমাদের জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিই। আশা করি লেখাপড়া মনোযোগী হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বগুড়া থেকে আমাদেরকে লিখেছেন যে আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না। আচ্ছা, ভালো ব্যবহার কেন করে না সেটার দিকে আপনি একটু নজর দিন। আপনার কোনো ঘাটতি আছে কিনা, আপনার চাল চলন আচার ব্যবহারে তিনি কষ্ট পান এরকম কোনো কাজ করছেন কিনা, তার মেজাজ বহির্ভূত কোনো কাজ আপনি করছেন কিনা, এই জিনিসগুলো আপনি একটু লক্ষ্য রাখুন। যদি এরকম হয় তাহলে আপনি এই কাজগুলো বর্জন করুন। আপনার স্বামী যে কাজগুলো পছন্দ করেন, যে কাজগুলো তার মেজাজ বহির্ভূত, সেই কাজগুলো মাইনাস করে পছন্দনীয় কাজগুলো, পছন্দনীয় কথাগুলো, পছন্দনীয় সকল সময় সর্ব অবস্থায় যখন করতে থাকবেন, তখন দেখবেন যে আর সমস্যা হবে না। কারণ তার মন মতো যখন আপনি সকল কাজ করবেন, তখন তো খারাপ ব্যবহার করার কোনো মানেই হয় না। হতে পারে যে আপনি মনে করছেন যে আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন, কিন্তু আপনার হাজব্যান্ড সে মনে করছে তার চাহিদা মতো হচ্ছে না। তো খোলামেলা কথা বলতে পারেন তার সাথে বুঝিয়ে বলতে পারেন। বুঝিয়ে বললে আশা করি ঠিক হয়ে যাবে। মিউচুয়ালের মধ্যে আসতে হবে এবং দোয়া করুন আল্লাহ পাকের নিকট। আল্লাহ পাকের দোয়া করুন, স্বামীর জন্য দোয়া করুন, ব্যবহার যাতে ভালো হয় সেই জন্য দোয়া করুন এবং আপনি চেষ্টা করতে থাকুন। আর সম্ভব হলে তাবিজাত সংগ্রহ করুন দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। SMS করেছেন নাকের পলিপাস দূর করার আমল কি? আচ্ছা, যাদের নাকের হাড়টি বেড়ে যায়, গোশত বেড়ে যায়, তাদের জন্য একটি আমল দেয়া হয়েছে। 92 দিন পর্যন্ত, 92 ডেজ পর্যন্ত আমলটি কন্টিনিউ করতে হবে, বাদ দেওয়া যাবে না। আমলটি কি? সূরা আল আসর এর আয়াত নাম্বার 2, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই আয়াতে কারিমা 100 বার পাঠ করে শোয়ার পূর্বে, রাতে ঘুমানোর পূর্বে 1 গ্লাস পানি নিয়ে পানির মধ্যে ফু দিবেন, ফু দিয়ে পানিটা পান করে নেবেন। আমলটি কন্টিনিউ চালাতে থাকুন। 92 দিনের মধ্যে যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি আবার 92 দিন শুরু করুন, এভাবে কন্টিনিউ করতে থাকুন। আয়াতে কারিমা সওয়াবের নিয়তে পাঠ করলে সওয়াব হবে, পাশাপাশি রোগও ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আসানি দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে লিখেছেন অনেক SMS আমাদের কাছে এসেছে পাইলসের সমস্যা, এজন্য শরীয়তপুর থেকে আমাদেরকে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের এই পাইলসের সমস্যা, অর্শ গেজের সমস্যা, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা, খুবই পরীক্ষিত আমল। এর উপর আমল করলে আশা করি সমস্যার সমাধান হবে। এটা হচ্ছে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ এভাবে আদায় করবেন। প্রথম
সূরা ফাতিহার পরে সূরা আলাম নাশরাহ পাঠ করতে হবে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ফিল পাঠ করতে হবে। তো সূরা ফিল হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটি। সালাম ফিরানোর পরে একটি ওজিফা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ওজিফাটি 70 বার পাঠ করবেন নামাজ শেষ করে। আশা করছি আপনি কন্টিনিউ করতে পারেন, কিছুদিনের মধ্যেই আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আপনার এই পাইলসের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা কিছু কল শ্রবণ করে নিই, এরপর আবারও আসবো আপনাদের এসএমএস এর দিকে ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম এমদাদ, আমি জয়পুরহাট থেকে বলছিলাম। আমার পা ভেঙে গেছে, জোড়া নিচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করছি। পরবর্তী কল। আমি জামালপুর জেলা থেকে বলছিলাম। আমার নাম নাইম হাসান। আমার আম্মুর স্মরণ শক্তি কম, কিছু মনে রাখতে পারে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করছি, সাথে থাকুন। নেক্সট কল। আমি কিশোরগঞ্জ থেকে, আমার ছেলের চাকরি হচ্ছে না, এর জন্য আমার ছেলের নাম মাসুম, আমার নাম হচ্ছে মাহমুদা। জি, সাথে থাকুন। ইমদাদ ভাই জয়পুরহাট থেকে আপনি বলেছেন আপনার পা ভেঙে গেছে, জোড়া লাগছে না, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন, সেই দোয়া করছি। পা ভেঙে গেছে, জোড়া লাগছে না, জোড়া লাগানোর জন্য এই আমলটি করুন মেহেরবানি করে। সূরা তাওবা আয়াত নাম্বার 129, সূরা তাওবা আয়াত নাম্বার 129 পাঠ করুন একবার, এবং যেখানে ভেঙে গেছে ওখানে ফু দিতে থাকুন। এই আমলটি বারবার দৈনিক অসংখ্য বার করতে থাকুন। আশা করি আপনার ভেঙে যাওয়া পা জোড়া অতি দ্রুত লেগে যাবে ইনশাআল্লাহ তাআলা। নাইম ভাই জামালপুর থেকে বলেছেন আপনার মায়ের স্মরণশক্তি কম, তো আপনার আম্মুকে বলবেন তিনি যেন 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করে নেয়, ইনশাআল্লাহ তাআলা স্মরণশক্তি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন ছেলের চাকরি হচ্ছে না, সেজন্য আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। চাকরির ওজিফা এর পূর্বেও দেওয়া হয়েছিল, আবারও বলে দিচ্ছি, 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, আপনার সন্তান ছেলে আদায় করবে আর কি। এরপরে ইয়া লতিফু, আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে যেন আল্লাহ আমাকে হালাল রোজগার একটা ব্যবস্থা করে দাও। ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত হালাল রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে গত পর্বগুলোতে এসএমএস করেছেন, আমাদের ফেসবুক পেজে কমেন্ট করেছেন ইস্তেখারার জন্য, তাদের কিছু ইস্তেখারা করা হয়েছে, আমরা এর জবাব প্রদান করছি। বগুড়া থেকে নাজমা বিনতে কুলসুম আপনি বলেছিলেন সন্তান হচ্ছে না, এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এর জন্য আপনি একটি ওজিফা আদায় করুন 5 ওয়াক্ত নামাজের পরে, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট নেককার সন্তানের জন্য দোয়া করুন। এরপরে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন মিনা বিনতে রাহেলা, সবসময় অসুস্থ থাকেন। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, জিন জাদু বদনজরের প্রতি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু এই ওজিফাটি 1000 বার পাঠ করুন, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানীয় পান করুন, নিজের শরীরে ফু দিন। সেম আরেকটি এসএমএস আসছিল, রেহানা হোসাইন বিনতে হামিদা বেগম, আপনিও অনেক দিন যাবত অসুস্থ, তো আপনার ইস্তেখারা হয়েছে। ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আপনিও সেম আমলটি করুন, ইয়া হাইয়্যু 1000 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানীয় পান করুন, নিজের শরীরেও ফু দিন।
কুলসুমা বিনতে আমেনা খাতুন, আপনি আমাদেরকে SMS করেছেন, লিখেছিলেন বিয়ে ঠিক হয়ে ভেঙে যায়। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে বিয়ে কেউ বন্ধ করে রাখেনি, আর সাময়িক পরীক্ষা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, পর্দার মধ্যে থাকুন, আর ফজরের নামাজের পরে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট নিজের বিবাহের জন্য দোয়া করুন। অতি দ্রুত বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কমপক্ষে আমলটি 90 দিন পর্যন্ত করতে থাকুন। গাজীপুর থেকে বলেছিলেন ছেলে অনেক দুষ্টামি করে, আলিফ বিন সালমা আক্তার, কথা শুনেন, এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে জিন, জাদু, বদনজরের প্রতি কোনো ইঙ্গিত নাই, শয়তানি ওয়াসওয়াসার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সন্তান যখন ঘুমিয়ে যায় তখন তার শয়তান থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ একবার তেলাওয়াত করুন। নামাজি ব্যক্তি সহিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন, আশা করি সন্তান নেককার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাত প্রদান করা হয়, তাবিজাতও সংগ্রহ করুন, আল্লাহ পাকের দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাব, যারা কল করেছেন আসুন আমরা কল শ্রবণ করেছি, কল চালিয়ে দিন। আমার আবু সুফিয়ান, রাজশাহী থেকে। আমার আম্মুর গলা টিউমার, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন, আরজ করছি। নেক্সট কল। বরগুনা জেলা পাথরঘাটা থানা। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। আমার নামাজে মনোযোগী নেই, রোহানি চিকিৎসা চাই। জি, নেক্সট। মফরগাঁও মমিন সিং। আমার নাম আবুল কাসেম। আমার মেয়ে কারোর সাথে বেশি কথা বলে না, পড়াশোনা সরল শক্তি কম, খাওয়া দাওয়া করতে চায় না। উপরন্তি কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম সুমাইয়া আক্তার নীল, মেয়ের মায়ের নাম সেলিনা আক্তার। আচ্ছা, আবু সুফিয়ান ভাই রাজশাহী থেকে আপনি আমাদেরকে বলেছেন আপনার মায়ের গলায় টিউমার, আল্লাহ পাক শিফা দান করুন। টিউমার থেকে নাজাত পাওয়ার লক্ষ্যে আমলটি করুন। সূরা মরিয়ম একবার তেলাওয়াত করে, আপনার শুরু শেষে 11 বার করে দুরূদ ইব্রাহিম পাঠ করে 1 বোতল পানির মধ্যে ফু দিন এবং ওই পানি আপনার আম্মুকে পান করতে থাকুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল টিউমারের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি তাবিজাতও সংগ্রহ করুন। বরগুনা পাথরঘাটা থেকে জামাল ভাই বলেছেন নামাজে মন বসে না, এজন্য আপনি ওজিফা জানতে চেয়েছেন। নামাজে মন বসে, ইবাদতে মন বসানোর জন্য, নামাজে মন বসানোর জন্য অনেকগুলো ওজিফা রয়েছে। এর মধ্যে একটি ওজিফা হচ্ছে লা হাওলা শরীফ। বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করা। ইনশাআল্লাহ তাআলা এই ওজিফাটি পাঠ করলে নামাজের মধ্যে মন বসবে। আর যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন যদি ওয়াসওয়াসা আসে, তখন বুজুর্গানে কেরাম এভাবে বলেছেন যে বাম দিকে 3 বার, প্রথমে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার পাঠ করে বাম দিকে থু 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 এভাবে করে আপনি দিবেন, মুখে লালা বের হবে না। তাহলে দেখবেন যে আপনার নামাজের মধ্যে মনোযোগ আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দ্বিতীয়ত হচ্ছে নামাজের মধ্যে মনোযোগী হওয়ার জন্য আপনাকে সকল কাজকর্ম থেকে ফারিক হতে হবে। এখন ফর এক্সাম্পল আপনি এমন কিছু কাজ করেছেন যার জন্য মন সেখানেই পড়ে আছে, নামাজে মন বসবে না। আমি উদাহরণ দিতে চাই যে আপনি দোকানদারি করেন, এখন দোকানটা আপনি খুলেই আপনি নামাজে চলে আসছেন জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে, আর আপনার এখন মাথার মধ্যে ঘুরতেছে দোকানটা খোলা আছে, কেউ কিছু নিয়ে যাচ্ছে কি না, কি অবস্থা। এখন বলুন আমাকে, আপনার কি নামাজে মনোযোগী হবে? কঠিনকালেও হবে না। কোনো মূল্যবান জিনিস আপনি এমন জায়গায় রেখেছেন যেখান থেকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এই অবস্থায় আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখন কি আপনার নামাজে মনোযোগী আসবে? আসবে না। তেমনি মহিলাদের ক্ষেত্রে চুলোতে কিছু রান্না বসিয়েছে আর এখন আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখন আপনার মনের মধ্যে রান্নাটা কি পড়ে যাচ্ছে না পুড়ে যাচ্ছে না কি হচ্ছে,
নামাজে কি মনোযোগী হবে? কখনো হবে না। এই কাজগুলো আপনাকে নামাজের মধ্যে করা যাবে না। আপনার দোকান আছে, পরিপূর্ণ বন্ধ করে আপনি কোথায়? মসজিদে নামাজের জন্য চলে যান, বাইরে লাগিয়ে যান নামাজের বিরতি। আপনি রান্না করছেন, রান্না শেষ করে নিন, অথবা এমন একটা অবস্থানে রাখুন যেখানে টেনশন হবে না, নামাজ আদায় করুন। তারপরে আপনি এভাবে করলে এরকম অনেক কাজ রয়েছে যে কাজগুলো অর্ধেক করার দ্বারা অথবা পরবর্তীতে করার দ্বারা আর সেই সময় নামাজ আদায় করতে দাঁড়ালে আপনার নামাজের মধ্যে মনোযোগ কখনো হবে না, আপনি ওই দিকেই আপনার টেনশন চলে যাবে। তো এজন্য বলা হয়েছে সমস্ত কাজ থেকে ফ্রি হয়ে আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে আপনি করবেন। এখন কারো গাড়ি ছেড়ে দিবে, এখন নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এখন আপনার মনের মধ্যে গাড়ি ছেড়ে দিচ্ছে কিনা সেই চিন্তা থাকবে। সেক্ষেত্রে আপনি গাড়ি ড্রাইভারকে অথবা সুপারভাইজারকে বলবেন যে আমি নামাজ পড়তে যাচ্ছি, তো নামাজ আদায় করে তারপর আপনি যান। তো আশা করি আপনার নামাজের মধ্যে মনোযোগী হবেন। আরেকটি জিনিস, ইবাদতের মধ্যে মনোযোগী হওয়ার জন্য ইবাদত সম্পর্কে আপনাকে জানতে হবে, এর ফজিলত সম্পর্কে জানতে হবে, না পড়ার কুফল সম্পর্কে জানতে হবে। এখন নামাজের যদি ফজিলত আপনি জানেন, তাহলে নামাজ পড়তেই মনে চাইবে। আর এর যে শাস্তি রয়েছে, যে ব্যক্তি নামাজ এক ওয়াক্ত নামাজ কাজা করবে, নামাজ পড়বে না সেটা তো আলাদা গুনাহ রয়েছে, অনেক গুনাহ। যে কাজা করবে মানে টাইম মতো পড়বে না, জোহরের নামাজ আসরের সময় পড়লেন। অনেকে আছে বলে যে হুজুর সারাদিন নামাজ পড়তে পারি না, একবার রাতে গিয়ে 5 ওয়াক্ত একসাথে পড়ি। তো ভাই, একসাথে পড়লে নামাজ এটা কিভাবে? আপনাকে নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে। আপনাকে যেখানেই থাকুন না কেন, যেই চাকরি করুন না কেন, আপনাকে সেখানে গিয়ে নামাজ আদায় করতে হবে না? জোহরের, আসরের, মাগরিবের, ইশার, ফজর আদায় টাইম মতো আদায় করতে হবে। আপনি আপনার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এখন বলবেন না আমি এ সময় ডিউটি না করলেও বাকি, আমি যাব রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত। সে সময় আপনার ফ্যাক্টরি বন্ধ থাকবে, আপনি ঢুকবেন কেমনে, কাজ করবেন কেমনে? তার টাইম মতো কাজ করতে হবে, তারপরে স্যালারি পাবেন, তারপর চাকরি করতে পারবেন। এটা আল্লাহ পাকের আমাদের প্রতি অনেক বড় দয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই চাকরিতে লাগিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, টাইম মতো নামাজ আদায় করতে হবে, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আমি ওয়াক্ত মতো নামাজ আদায় করি না, নামাজ কাজা করে ফেলি, তারপর আল্লাহ পাক আপনাকে রিজিক দান করেছেন, সম্মানিত করেছেন। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এজন্য টাইম মতো নামাজ আদায় করতে হবে, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। খাবার যেভাবে আমরা ওয়াক্ত মতো খাই, নামাজটাও ওয়াক্ত মতো আদায় করতে হবে এবং মনোযোগী হতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন এবং যা কিছু আদায় করছি, তেলাওয়াত করছি, এর প্রতি নজর দিয়ে আমাদেরকে এর অর্থ যদি আমরা জানতে পারি, তাহলে দেখবেন নামাজের মধ্যে মনোযোগ আমাদের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা শেষের দিকে রয়েছে, একটি বাকি রয়েছে। গফরগাঁও থেকে আমাদেরকে বলেছিলেন ইস্তেখারার জন্য, পড়াশোনার স্মরণশক্তি কম, খাওয়া দাওয়া ঠিকমতো করে না, কারোর সাথে বেশি কথা বলে না। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে উপরন্তি কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, উপরন্তি কোনো সমস্যা নেই। এটা ওর মানসিক সমস্যা হতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে, জিন, জাদু, বদনজরের প্রতি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি আপনার মেয়েকে পান করাতে থাকুন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন অনুষ্ঠান শেষ করার পূর্বে সকলের জন্য দোয়া করব, যারা সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযza ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা ও সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা, মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইলাহাল আলামিন মাওলা, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দিয়ে দাও, অভাবী রয়েছে অভাবকে দূর করে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আমাদের দেশের প্রতি খাস রহমত বারাকাত নাজিল করো।
বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমাদের দেশকে কবুল ও মঞ্জুর করে নাও ইলাহাল আলামিন মৌলা। যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সকলের দান খয়রাতকে, বুদ্ধি পরামর্শকে, সকল খিদমতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। যার যার দিলের জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। যারা সন্তান প্রার্থী রয়েছেন নেককার সন্তান দান করে দাও। আল্লাহ যাদের সন্তানাদি রয়েছে আশিক রসুল বানিয়ে দাও, তোমার নেককার বান্দা হিসেবে কবুল করো। মুসলিম উম্মার জন্য, সকলের জন্য সদকা জারি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের পিতা মাতা যারা অসুস্থ রয়েছেন শিফায়ে আজিলা কামিলানের ফেয়া দান করে দাও। আমাদের পিতা মাতা, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ যারা কবরস্থ হয়েছে সকলকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। কবরকে রোশন করে দাও, জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করে দাও। আমাদের ঈমান ও আফিয়ত নসিব করো, মিঠা মদিনা জিয়ারত নসিব করো। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। बिबारकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातन व सलामुन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून, सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक़ ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো